নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ১৬ই মে ছিল আমাদের সবথেকে ক্ষুদে সদস্য, মানে আমাদের ডুগ্গুর জন্মদিন। এই তো তোকে কদিন আগে আমরা হসপিটাল থেকে নিয়ে আসলাম, তার মধ্যে ১ বছর তোর কমপ্লিটও হয়ে গেল। আর আমাদের ডুগ্গু ১ বছরে অনেক কিছু ভালো মন্দ আমাদের সাথে শেয়ার করে। এই ১ বছরে আমরা অনেক ডুগ্গুর দুষ্টুমি, ডুগ্গুকে আদর ভালোবাসা দিয়ে আমরা একটু একটু করে ডুগ্গুর এই বড় হওয়াগুলোকে এনজয় করছি। আর এই ভিডিওগুলো এই জন্যই করা, যখন ডুগ্গু বড় হবে দেখবে যে ও আমাদের সাথে কি কি আনন্দ করেছে আর আমরা ডুগ্গুকে কত ভালোবাসি। ভিডিওটা একটু আপলোড করতে একটু লেট হলো, কারণ আমি কদিন একটু বিজি ছিলাম। ডুগ্গু হচ্ছে আমার ননদের ছোট ছেলে। তো আমি আমার হাজব্যান্ড একটু আগে চলে গিয়েছিলাম। আমার ননদের বাড়ি একদম আমার শ্বশুর বাড়ি থেকে কাছে। তো আমি আর আমার হাজব্যান্ড রেডি হয়ে তাড়াতাড়ি ননদের বাড়ি পৌঁছে গেছিলাম। আমার শ্বশুর শাশুড়ি, মাসি শাশুড়ি অনেকেই আসবে, তারা একটু লেট করে আসতো। প্রথমেই ঢুকতে যে মন্দিরটা ছিল, এটা হচ্ছে আমার ননদের শ্বশুর বাড়ির। এখানে শিব মন্দির আছে, অনেক ঠাকুর আছে, তোমাদেরকে অন্য একটা ভিডিওতে আমি অন্যদিন শেয়ার করব। আমরা যখন ননদের বাড়িতে পৌঁছালাম দেখি তখনও ডুগ্গুর ডেকোরেশনের কাজ এখনও কমপ্লিট হয়নি। আর দেখি গিয়ে ডুগ্গুও তখনও পর্যন্ত রেডি হয়নি, ও বসে সবার সাথে খেলছিল। আর এত যা গরম পড়েছে, ওকে দিদি মাঝে মধ্যে একটু নাঙ্গা ফুঙ্গা রেখে দিয়েছিল। আমার ননদ রেডি হচ্ছিল বলে আমাকে একটু বলেছিল ওকে রেডি করে দেওয়ার জন্য। ডুগ্গুকে সবার প্রথম ডুগ্গুর একটা বড় দিদি এসেছিল ওকে গিফট দিতে, কিন্তু ও দেখো চকলেটটা নিচ্ছিল না। আর ও এখন যেহেতু অনেক ছোট, এইসবে ও কিছুই বোঝে না। আর এটা ছিল আমাদের ডুগ্গুর ফাইনাল লুক। আর এখানে আমরা আমপান্না শরবত সবাই খাচ্ছিলাম। তো ও আমার গ্লাসের দিকে বারবার দেখছিল, তো আমি ওকে দেবো কি দেবো না ভাবছিলাম। তো আমার হাজব্যান্ড বললো একটু ওকে টেস্ট করিয়ে দেখ ও খায় কিনা। আর কয়েকটা বাচ্চা তখন পর্যন্ত চলে এসেছিলো। তো ডুগ্গু তো সেরকমভাবে এই বাইকটা চালাতে পারে না, আর এই বাইকটা ওকে ওর বাবা গিফট করেছিল বার্থডে হিসেবে। যে ডুগ্গুর পিছনে দাঁড়িয়েছিল এটা হচ্ছে ডুগ্গুর বড় দাদা, মানে আমার ননদের জায়ের বড় ছেলে। সে ওকে একটু হেল্প করে দিচ্ছিল চালাতে। আর ডুগ্গু কিন্তু বাইকে উঠতে কিন্তু খুব ভালোবাসে। আর এখানে দেখো না পিছনে আমি কতটা ডান্স করছিলাম, কারণ যাতে ও কান্নাকাটি না করে। আর ওর বাবার ইচ্ছা ছিল যে ছেলে আমার এরকম গাড়িতে বসে কেক কাটতে যাবে। আর এখানে বাচ্চারা তো পুরো ওকে ঘিরে দাঁড়িয়ে আছে। জন্মদিন মানে বাচ্চা এনজয়মেন্ট সব থেকে বেশি। তো ডুগ্গুর বাড়ির সামনে এই বাচ্চাগুলো থাকে, তো তাদের সবাইকে ইনভাইট করা হয়েছিল। এখানে মানে দিদির বরের একজন ফ্রেন্ড ছিল, এটা হচ্ছে ওনারই মেয়ে। ও সেই দিনকে একটু ডান্স পারফরমেন্স করে আমাদেরকে দেখিয়েছিল। ও যেহেতু ডান্স করতে পারে, আর সব থেকে ভালো একটা জিনিস, ও ডান্স কোথাও শেখে না। ও টিভিতে, ইউটিউবে, ভিডিওতে ও মোটামুটি যা ডান্স দেখে সেটা দেখে দেখে ও একটু আধটু করার চেষ্টা করে। দেন সবাই মিলে আমরা ও ডান্স দেখছিলাম। আর এখানে ডুগ্গু তো ভীষণ টায়ার্ড হয়ে গেছিলো।